নির্বাচনী প্রচারণা শুরু করবে। সেই লক্ষ্যে আমাদের নেতার আমরা অনুসারী হয়ে সেই নেতার যে নির্দেশ আমরা পালন করেছি এবং সারা ধামরাইতে একযুগে আজকে আমাদের মিলাদ মাহফিল হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের বাইশাকান্দা 1 নং এবং 2 নং ওয়ার্ডের যে ভোট কেন্দ্র, এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধামরাই উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের রাজনীতিক অভিভাবক, সাবেক ধামরাই উপজেলার সফল চেয়ারম্যান জনাব শামসুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও আমাদের ধামরাইয়ের গর্ব, বাইশাকান্দা ইউনিয়নের গর্ব, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠিত সভাপতি, আমাদের বাইশাকান্দার কৃতি সন্তান গোলাকান্দা গ্রামের জনাব আমজাদ হোসেন আমাদের মাঝে, বর্তমান ধামরাই থানার মেম্বার সদস্য, সম্মানিত সদস্য, এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের এক চোদ্দো বড় ভাই, ঢাকা জেলার সাবেক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন ভাই আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন। বাইশাকান্দার কৃতি সন্তান ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ভাই আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন। বাইশাকান্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব শওকত হোসেন শওকত ভাই আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন। বাইশাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ ভাই, আরও এই ইউনিয়নের নেতৃবৃন্দ সকলের উপস্থিতিতে আজকে আমরা এই সভাটা আলোচনা শুরু করতে যাচ্ছি। তাই আমার হাউস থেকে প্রস্তাব এসেছে এই ওয়ার্ডের যিনি সভাপতি, প্রবীণ নেতা, বিএনপির একজন নির্দিষ্ট কর্মী আব্দুল বাসেদ ভাইকে এই সভার সভাপতিত্ব করার জন্য হাউস থেকে প্রস্তাব এসে আমি সবার কাছে প্রস্তাব দাবি করলাম। والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله نبي كريم আসসালামু আলাইকুম জ্ঞানযুগ ভগবান শ্রী ভগবান উবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভুত্থানং ধর্মস্য তত্ত্বানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। বিশ্বের সকল জীব সুখে শান্তিতে থাকুক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শামসুল ইসলাম ভাই। সেই সাথে উপস্থিত আছেন থানা পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দিতে জানি না। শুধু একটা জিনিসই জানি, আমরা ধানের শীষে ভোট দিতে জানি। আগামী নির্বাচনে ধানের শীষে কিভাবে ভোট দিতে যাব সেইটা নিয়ে আমরা পরিকল্পনা করব। নিজেরা ভোট দিব এবং সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব এবং কেন্দ্রে ভোটারদের উপস্থিতি করব, এই উদ্দেশ্য এবং এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সংসদ নির্বাচনের প্রচারণী দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের ঢাকা জেলার শামসুল ইসলাম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাহেব, আরও অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো বক্তব্য দেওয়ায় আমি অভ্যস্ত না। তো আজকে যে বিষয় আমরা এখানে সমবেত হয়েছি, বিষয় একটি মূল বিষয়, সেটি হলো আগামী 12 তারিখ যে আমাদের নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট দিতে আসি এবং ভোটার উপস্থিত করি। বাড়ি বাড়ি যে আমরা ভোটারদেরকে উৎসাহিত করি, কিভাবে ভোট কেন্দ্রে তাদেরকে আনা যায়। নেতাকর্মী যারা আছে তারা সকলে মিলে আমরা সেই ভোট কেন্দ্রে তাদেরকে উপস্থিত করে আমরা যাতে বিপুল ভোটে আমাদের যে ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেবকে বিপুল ভোটে জয়ী করে আমরা সংসদে পাঠাইতে পারি। আমি এইটুকু আমার বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় রাজনীতিক গুরু, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত অত্র অঞ্চল থেকে আগত আমার ভাই অনেকেই উপস্থিত আছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আদাব। আসলে আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমাদের যে নির্বাচন, এই নির্বাচনে আমরা যেন আমাদের যে শ্রদ্ধেয় নেতা জননেতা আলহাজ তমিজউদ্দিনের এই ধামরাই থানায়, উনি বারবার পরীক্ষিত নেতা, উনি এই ধামরাই থানায় তিনবার আপনারাই তাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান করেছেন। তাই আমার একটা দাবি, এটা আমাদের কেন্দ্র, আমাদের যে নেতৃবৃন্দ ওনারা এসেছেন, আমরা যেন, আমার নেতা বলেছেন যে আমি সারা ধামরাই থানায় প্রত্যেকটা কেন্দ্রে আমি 93% আমার তার একটা চাওয়া। তা আমাদের দাবি, আমার ব্যক্তিগতভাবে আমরা যেন এই কেন্দ্রে আমরা তার যে চাওয়ার জন্য ঊর্ধ্বে আমরা ঘরে ঘরে যে প্রত্যেকেই এখানে এই নির্বাচন সকলের, এটা আমার ব্যক্তিগত না, সকলের নির্বাচন, আলহাজ তমিজউদ্দিন সাহেব সকলের নেতা, আমরা ঘরে ঘরে যে মা বোনদেরকে আমরা এই কেন্দ্রে এনে আমরা যেন তার ইচ্ছা, যে ইচ্ছাটা তার আছে, আমরা যেন 95-97% ভোট কালেকশন করে দিয়ে আমরা যেন তার মনের আশা আমরা পূর্ণ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আদাব। যার হাত ধরে আমাদের এলাকায় হাবিবুর রহমান তোলা এবং শামসুল ভাইয়ের হাত ধরে আমি ছাত্র রাজনীতি এসেছি। প্রথম আমার আগমন ছাত্র দলে নাম লেখানো, সেই রাজনীতি নেতা জনাব শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই থানা বিএনপি, সিনিয়র যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএনপি। আমার আরও 14 বড় ভাই, আমার মোটামুটি ফ্যামিলির শোক দুঃখের সাথী, আমাদের এই এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, সাবেক কেন্দ্রীয় যুবনেতা আমজাদ হোসেন ও দেবাশিস, এবং আমার অন্তরে সবচেয়ে আরও ছোটো ভাই, সবসময় আছে আজকে দীর্ঘদিন ধরে যার সাথে চলি, আমাদের আতর মাথা অন্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বক্তব্য আমার কিছু নেই, একটাই কথা, আমাদের ভোট কেন্দ্রে ভোট আনতে হবে। এবং তমিজ সাহেবের দুর্নাম নাই, যার অতীত আছে ভবিষ্যৎ আছে, অতীত নেই ভবিষ্যৎ আছে, কিন্তু সে চাঁদাবাজি, রংবাজি অথবা জমি দখল, একটা জিনিস মানুষ খালি এই জিনিসটাই চায় যে এই রকম লোকরে ভোট দিতে হবে, সেটাকে তো আল্লাহর তরফ থেকে আপনাদের দিয়ে দিছে। এই ব্যক্তি একটা গুণী যে আপনি বলতে পারবেন না উপজেলা চেয়ারম্যান ছিল, কোনো দিন কারো জমি দখল করছে, তার 10,000 টাকা নিছে। তাই আমরা আপনার বুক ভরে মানুষের কাছে ভোট চাইতে পারবেন, সম্মান পাবেন যে না লোকটা ভালো। এবং ভালো থাকলে হবে না, আপনারা এবং আপনাদের স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে আমি দুহাত জোড়ে অনুরোধ করব, আপনারা 12 তারিখে সারাটা দিন, একটা দিন বেছে নেন, আর না একটা দিন। আমরা বললাম আপনারা একদিন দিবেন, উনি 5 বছর আপনাদের দিব। এবং আপনাদেরকে অনুরোধ রেখে 12 তারিখে যাতে উনি কেন্দ্রে আপনারা ভোট উপস্থিতি হার বাড়াইতে পারেন, আমরা যদি দেখাইতে পারেন বাংলাদেশে যে না ধামরাই তো অনেক ভোট কাস্ট হয়েছে, তাহলে আপনারা সম্মান পাবেন। আপনারা সম্মান পাবেন, নেতাও সম্মান পাবে, কাজ আসবে। তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রধান অতিথি ধামরাই থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং অত্যন্ত পরীক্ষিত লিডার, দীর্ঘদিন যাবৎ আমরা 80 দশকে একসাথে রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি।
তো দল ধরেই আছে, কোথাও লড়াচড়া করে নাই এবং দলকে ভালোবেসেই আজকে এই পর্যন্ত ওনার আগমন। যারা শামসুল ইসলাম, হাজী শামসুল ইসলাম, সোয়াপুরের আমার ছোটো ভাই শাহিন এবং উপস্থাপক আতাউর রহমান ও মুরব্বিয়ান। আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার কিছু নাই। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে প্রার্থী আলহাজ তমিজউদ্দিন সাহেব, ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। উনি ধামরায়ের ঘরে ঘরে ওনাকে চিনে। ধামরায় চিনে না এমন কোনো লোক নাই যে তমিজউদ্দিন সাহেবকে চিনে না, এবং উনি কেমন মানুষ সেটাও বোঝা উচিত। কারণ ক্ষমতায় থেকে যে ঠিক থাকতে পারে সেই তো সত্যিকারের মানুষ। ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন করার কারো কিছু নাই। সুতরাং বক্তৃতা দিবে আজকের প্রধান অতিথি। আমি শুধু আপনাদের এলাকার সন্তান হিসেবে আসছি এবং আবারও আসব। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আলহাজ তমিজউদ্দিন সাহেবকে ধানের শীষ প্রতীক, যেটা এই প্রতীক একজন মুক্তিযোদ্ধার প্রতীক, এই প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক, এই প্রতীক জনাব তারেক রহমানের প্রতীক, এবং এই প্রতীক আপামর জনসাধারণের প্রতীক। আমি আপনাদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন এই প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধামরাই 16টা ইউনিয়ন, একটি পৌরসভা সহ সারা প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, যার দীর্ঘ 17 বছর যে আন্দোলনে রাজপথে থেকে যিনি দীর্ঘ 17 বছর যে পরিশ্রম করে এই বিএনপির দলের হালটি ধরে রেখেছিলেন, তিনি আমার রাজনীতিক গুরু। ধামরাই উপজেলা আপনাদের এই অঞ্চলেরই গর্ব, যার সাথে আবার দীর্ঘদিনের সম্পর্ক। এক সময়কার ছাত্র দলের রাজনীতি আমরা দুইজনে একসাথেই করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তগুর ছাত্রনেতা, সাবেক জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব আমজাদ হোসেন, উপস্থিত আছেন ছোটো ভাই শাহিন, আমার ধামরাই উপজেলা বিএনপির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, এদিকে যুব দলের ধামরাই থানা যুব দলের সহযুব সম্পাদক দেবাশিস চৌধুরী, আপনাদের বাইশাকান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ সহ অনেকেই উপস্থিত, এবং আবার সামনে শ্রদ্ধেয় মুরব্বিয়ান ভাইরা, দাদারা এবং মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য রাখার কিছু নেই। আপনারা জানেন যে দীর্ঘদিন পরে একটি অবাধ নির্বাচন আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। আমাদের নেতা ধামরাই উপজেলার যে অভিভাবক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ধামরাই থানা বিএনপির সভাপতি এবং আপনাদের ভোটে পরপর 3 বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, যাকে আপনারা প্রত্যেকে চিনেন, জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেবকে আমাদের ধানের শীষের প্রতীক দিয়ে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে উপহার দিয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের নেতার একটি বিশাল প্রোগ্রাম সে আজকে সারা উপজেলায় দিয়েছে। যেহেতু আজকে থেকে আমাদের ভোট চাওয়ার অধিকার সরকার দিয়েছে আইনগতভাবে, সেই জন্য ঠিক তারই পূর্ব মুহূর্তে সারা উপজেলা 147টি কেন্দ্রে একাধারে আজকে মিলাদ দোয়া মাহফিলের মাধ্যমে সে শুরু করেছে। অর্থাৎ আমরা সকলে আল্লাহ এবং ভগবানের নাম নিয়ে আমরা যাতে করে
আগামী নির্বাচনটা ত্বরান্বিত করতে পারি, সেই জন্য এই উদ্যোগটা নিয়েছে। তো আজকে তারই ধারাবাহিকতা আমরা বাইশাগান্দা ইউনিয়নের কয় নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে আমরা 2 নম্বর ওয়ার্ডে আমরা এই মাহফিলের, এই দোয়া মাহফিলের সমবেত হয়েছি। আসলে আজকে বক্তব্য রাখার কিছু নাই, আমরা আসব, আপনাদেরকে নিয়ে বসবো। আপনারা সবাই জানেন যে আমাদের তমির সাহেব কেমন মানুষ, আপনারা সবাই জানেন। তাকে আপনারা পরপর 3 বারই উপজেলার অভিভাবক করে নির্বাচিত করেছেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজ বা মানুষের হয়রানিমূলক কোনো কাজ তার জীবনে সে করেনি। 3বার সে উপজেলা চেয়ারম্যান ছিল, 1বার সে ধামরাই সদরের চেয়ারম্যান ছিল এবং সে পরীক্ষিত লোক। এই জিনিসটা আপনাদেরকে পরীক্ষা করার জন্য আগামী নির্বাচনে ভোট দিতে হবে। আর তার জন্য দরকার আপনাদের সকলকে ভোটারের কাছে যেতে হবে, কারণ এখন আর সেই নির্বাচন নাই যে নির্বাচন বিগত 17 বছর আগে যেগুলা হয়েছে, যে কারো ভোট লাগে নাই, সিলমাইরা এমপি হয়েছে, কারো প্রতিযোগিতা লাগে নাই, বিনা ভোটে এমপি হয়ে গেছে। কিন্তু এই সুযোগ আর এখন নাই। এখন আপনাদের ভোট দিতে হবে। এই কেন্দ্রে আপনারা যতগুলো ভোট দিবেন, সেই ভোটটি যারা যারা প্রার্থী হবে তারা পাবে। তাদের মধ্যে যাকে দিবে সেই পরিমাণ ভোটটাই পাবে। কিন্তু এখন আর বাড়ানোর কোনো সুযোগ নাই। তো আমরা এই 17 বছরে ভোট দেওয়া ভুলে গেছি, কারণ 17 বছর ভোট লাগে নাই। তো এই জন্য সাধারণ জনগণ, আমার মা বোনেরা, তারাও আর ভোট দিতে চায় না। এই জন্য তাদেরকে আপনাদেরকে বুঝাইতে হবে, তাদের ঘরে ঘরে যাইতে হবে, তাদেরকে আইনা এখানে ভোট দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে 33-এও পাস, 93-তেও পাস। তিনি বলেছে যে আমার দল, আমি চাই 93-তে পাস করতে হবে। তো আমার কথা হচ্ছে যে এই 93-এ পাস করা আপনাদের জন্য কোনো বিষয় না, যদি আপনারা সকলে আন্তরিকভাবে কাজ করেন। কারণ তার সাথে প্রতিযোগিতা করার মতো নেতাও এখনও আমাদের প্রতিযোগিতায় আসে নাই। কাজেই এখানে আপনারা যদি ইচ্ছা করেন, ভোটারকে হাজির করতে পারেন, তাহলে আমাদের তারেক রহমানের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা দিতে পারব। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি তারেক রহমানকে একটা ভালো ভোটের উপহার দিতে পারি, তাকে যদি আমরা খুশি করতে পারি, সেও তো আপনাকে খুশি করব না? আপনারা যদি তবির সাহেবকে 93-র চেয়ে 94% ভোট দিতে পারেন, তাহলে তারেক সাহেবের উপরে গেলেন না, যে তারেক সাহেবের কথা রক্ষা করলেন। আপনারা তার চেয়ে বেশি দিলেন, তাহলে আপনাদেরকেও তো তার কিছু দিবে। আমরা আশা করি ধামরাইবাসী, যদি আপনারা তাকে এই 93-র উপরে % ভোট দিতে পারেন, এমপি হবে। আর এমপি হইলে পরে তার উপরে আমাদের আরও কিছু আছে, মন্ত্রী টন্ত্রী, বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কাজের মধ্যে সম্পৃক্ত, তাকে রাখবে। আর রাখলে কি হবে, আমাদের ধামরাইয়ের উন্নয়ন হবে। কারণ এই ধামরাইতে যে সমস্ত কাজ অমীমাংসিতভাবে রয়েছে, সেগুলো আপনারা সকলে মিলে শেষ করতে পারবেন। কারণ দীর্ঘ 17 বছর টাকা নিছে ঠিকই, কিন্তু কাজ হয় নাই। আর এখন তমির সাহেব টাকা আনবে, কাজও হবে, কারণ তমির সাহেবকে পার্সেন্টেজ দিতে হবে না। কথা বুঝছেন? আর এখানে কাজের মধ্যে কেউ মাস্তানিও করতে পারবে না। কন্ট্রাক্টর কাজ করতে আসবে, তার কাছে কেউ চাঁদাও চাইতে পারবে না। এই ঘটনা যদি সে শুনে বা তার কানে যায় যে একটা ব্যত্যয় ঘটনা ঘটে যেতে, সে আমি হলেও ছাড়বে না। এই মন মানসিকতা যেহেতু তার আছে, অতএব আপনারা যদি কাজ করেন, অবশ্যই ধামরাই উপজেলার ভালো হবে আমি মনে করি। আর আপনাকে আমাদের ধামরাই উপজেলার তো বরাবরই বিএনপির মাটি, তাই না? বিএনপির ঘাঁটি, এটা বরাবরই আছে। তা আপনারা একটু কাজ করেন। তারপরে দেখেন, এটা আপনারা সকলে দেখেছেন, তমির সাহেব যখন আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছেন, বুঝছেন, তারা যখন যে কোনো বিপদ আপদে তাকে ডাকছে, সে চলে আসছে। এবং একটা পরীক্ষিত জিনিস, আপনারা যখন হেডকোয়ার্টার চেয়ারম্যান ছিল, তার জীবনের প্রথম কাজটা করছে হিন্দুদের জন্য। কারণ ওই শ্মশান ঘাটটা দেন না, ওইটা তার হাতে করা, ওইটাই ছিল তার জীবনের প্রথম কাজ। কাজেই সে সবসময় ধামরাইতে
আমাদের হিন্দু মুসলিম যারা যারা আছে আমরা সকলে মিলামিশেই ছিলাম। সে সবসময় মিলামিশাটাই পছন্দ করছে, এখনও করে। আর আমার আর তার বাড়ি এলো হিন্দুদের মধ্যে, মানে আমার বাড়ি আর তার বাড়ি কায়েতপাড়ায়, ওরা আগে 50 গজ এদিক সেদিক। আমাদের সাথে একটা সম্পৃক্ততা তাদের বরাবরই আছে। আর সবচেয়ে বড় কথা, তারাও আমাদের দেশে যারা হিন্দুরা আছে তারাও মুসলমানকে সম্মান করে চলে, আমরাও আমাদের যারা মুসলমান আছে তারাও হিন্দুদেরকে সম্মান করে চলে। অর্থাৎ আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। তো আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সকলে মিলে আগামী 12 তারিখে নিজের বাড়ির ভোট এবং প্রতিবেশী যারা আছে এবং পাড়ার যারা আছে, সর্বোপরি এই কেন্দ্রের ওয়ার্ড যে কটা গ্রামে আছে সবাইকে আপনারা এনে ভোটটা দেওয়ান। যদি সর্বোচ্চ ভোট আপনার ওয়ার্ডের আসে, তমির সব কথা আছে, যে ওয়ার্ডের বা যে কেন্দ্রের সর্বোচ্চ ভোট আসবে ওই কেন্দ্রের ভোটটা সে স্পেশালি দিবে। কাজে এইটা যদি আপনারা করেন, আপনারা একটা ভালো কিছু অবশ্যই পাবেন। আর ওই কেন্দ্রের লোকজন যারা থাকবে তাদের কোনো সমস্যা হলে অবশ্যই সে দেখবে, কারণ ওই যে একটা দুর্বলতা থাকবে যে আমাকে কিন্তু তারা সবচেয়ে বেশি ইজ্জত করছে, অতএব আমি তাদেরকে ইজ্জত করবো না, কারণ অবশ্যই করবো, এটা আমিও করবো, এটা স্বাভাবিক কথা। আমি উপজেলার যে কোনো জায়গায় যদি আমাকে বেশি সম্মান করে আমাকে ভোট দেয়, আমার ওটার প্রতি নজর থাকবে না? সেইটা যাতে আপনারা পান সেই দিকটা আপনারা সামনে রেখে কাজ করেন। আসলে বক্তব্য রাখার কিছু নেই, বক্তব্য একটাই, আপনারা আগামী 12 তারিখে সমস্ত ভোটারকে নিয়ে ভোট কেন্দ্রে এনে তাদেরকে সুন্দরভাবে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দেন। আর এর মধ্যে আপনারা যারা আমাদের কর্মী নেতারা আছেন, নেতা কর্মীরা আছেন, তারা দয়া করে ওই ভোটারদের কাছে একটু যাবেন, যা আমাদের লিফলেট আছে দিবেন, ভোট চাবেন। ঠান্ডা মাথায় বিতর্কিত কোনো লোক ভোটে নেবেন না, কারণ এগুলা যারা মানুষ যেগুলোকে পছন্দ করে না সেগুলা দরকার নেই। তারা যদি আপনার লোক থাকে তারা থাকে অফিসে বসে থাক, কিন্তু ভোটে চাওয়ার জন্য ভালো লোক যান, ঠিক আছে? এটা মনে রেখে আপনারা কাজ করেন। আমরা আসবো, এরপরে আবার আসবো, তমিজ ভাই নিজেও আসবে আগামী 3 তারিখে মনে হয়, বাইশাখান্তা তারিখ হয়েছে, 3 তারিখে আপনাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রেই প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক জনসভা হবে। আমরা ওই দিনকে এসে প্রত্যেকটা কেন্দ্রে এসে আমরা আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা বলবেন। আর এর মধ্যেও আপনাদের কোনো ভোট চাইতে বা ভোট আনতে যায় যদি কারোর লোকে কোনো কথা ব্যতিক্রম কিছু ঘটে, সাবধান, এগুলো যেন না ঘটে সেটা আপনারা খেয়াল রাখবেন। কারণ ভোটাররা বহু হ্যাস্তন্যস্ত এই 17 বছর হয়েছে, এখন আর তাকে হ্যাস্তন্যস্ত করা যাবে না। তাদেরকে নির্বিঘ্নে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তো ঠিক আছে, আপনারা আসছেন, অনেকক্ষণ বসে আছেন, আপনারা আজকে দোয়া হবে, এই দোয়ার পরেই আপনারা এখন থেকে আপনারা মাঠে নামবেন ধানের শীষের জন্য। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তমির সাহেবকে অত্যন্ত আদর করে, এবং সে দেখেছে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে ধামরাইতে তমির সাহেবের কোনো বিকল্প নাই, অতএব তার হাতে ধানের শীষটা দিচ্ছে। আপনাদের ধামরাইয়ের যে অভিভাবক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্যই তারেক সাহেব আপনাদের মাঝে তমির সাহেবকে পাঠাচ্ছে। এই স্বীকৃতিটা বাস্তবায়নের জন্য আগামী 12 তারিখে আপনারা সকলেই ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়া হইবেন এবং নিজেরা ভোট দিবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুখ শান্তি কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الله من مصطفى ما جاء إلا رحمة للعالمين حتى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا جزا الله أن محمدا ما هو أهله আল্লাহ রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা পবিত্র আসরবাদ আল্লাহ একটা ময়দানে বসে আল্লাহ রব্বুল আলামিন একটা দলের পক্ষ থেকে আল্লাহ আপনার দরবার দরখাস্ত করা হয়েছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই দলের প্রধান যিনি আল্লাহ শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব আল্লাহ তার সহধর্মিনী স্ত্রী অন্ধকার কবরে চলে গেছে খালেদা বেগম খালেদা জিয়া আয় রব্বুল আলামিন ওনাদের আরও যত আত্মীয় স্বজন মাইমরাব্বিয়াত পুঞ্জন অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের রূহের উপর সবগুলি পৌঁছায় দেন আল্লাহ আয় রব্বুল আলামিন তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করেন আল্লাহ আয় রব্বুল আলামিন তাদের রেখে যাওয়া কলিজার টুকরা সন্তান আজকে দেশের জন্য লড়তেছে আল্লাহ আয় রব্বুল আলামিন আপনি যদি তাকে ভালো মনে করেন আল্লাহ মেহেরবানি করে তাকে খাওয়ানোর আসন করে দেন আল্লাহ আয় রব্বুল আলামিন এই দেশকে যারা ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে আল্লাহ তাদেরকে আপনি এই দেশের জন্য কবুল করেন আল্লাহ আয় রব্বুল আলামিন এই দেশ এবং দেশের মানুষকে আল্লাহ এই জাতিকে যাতে আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় সমস্যা থেকে সমাধান দিতে পারে তাদেরকে আপনি ক্ষমতার আসন করে দেন আল্লাহ আয় রব্বুল আলামিন এখানে যারা হাত তুলে সাল্লাহ যে উদ্দেশ্য করে হাত তুলে সাল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দির দিলে নেক মাকাসিদগুলি পুরা করে দেন আল্লাহ আল্লাহ সর্বোপরি আমাদের প্রত্যেকের দোয়াগুলিকে আপনার হাবিবের রাসূলে কবুল মঞ্জুর করেন মাবুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন